আপনাকে যে ভালোবাসে তার ভালোবাসার মূল্য আপনার দেওয়া উচিত। আপনার বিবি আপনাকে ভালোবাসে, আপনিও তাকে ভালোবাসুন। পরকীয়া করার চিন্তা একদমই করবেন না। আপনার স্বামী আপনাকে ভালোবাসে, আপনিও আপনার স্বামীকে ভালোবাসুন। পরকীয়া করার চিন্তা একদমই করবেন না। আপনার বাবা আপনাকে ভালোবাসে, আপনার উচিত আপনার বাবাকে ভালোবাসা। আপনার ছেলে আপনাকে ভালোবাসে, আপনারও উচিত আপনার ছেলেকে আপনার ভালোবাসা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কতই না ভালোবাসেন, আপনারও উচিত তাকে ভালোবাসা, তার সুন্নত মানা এবং আজকের দিনে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। এবং সর্বোপরি কথা হলো, মহান আল্লাহ তাআলা আপনাকে আপনার নিজের চেয়েও অনেক অনেক বেশি ভালোবাসেন। তো আমাদেরও উচিত আল্লাহ তাআলাকে ভালোবাসা, আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে চলা। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় একটি সিজদার মূল্য কত, তাহলে এটার উত্তর হবে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। কারণ আপনি সিজদা কাকে দিচ্ছেন? মহান আল্লাহ তাআলাকে দিচ্ছেন। তো আমরা অনেক সময়, ধরেন আমি মসজিদে গেলাম, যেয়ে দেখলাম হুজুর রুকু থেকে দাঁড়িয়ে সিজদাতে চলে গেল, তখন আমরা হুজুরের ২ সিজদা শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকি। এটা কিন্তু একদমই উচিত নয়। আমাদের উচিত হলো যে সিজদাটাকে ধরা আর কি। আমি আল্লাহু আকবার বলে নামাজ মানে নামাজে প্রবেশ করে সরাসরি সিজদাতে চলে যাওয়া। এতে করে কিন্তু আমি বিরাট নেকির ভাগীদার হব। ঠিক আছে না?